দুপুরবেলায় তরকারিতে লবণ একটু বেশি হওয়ায় শাশুড়ি মা ভরা মজলিসে ওই তরকারির বাটিটা আমার উপর ছুঁড়ে মারলেন। আমার চাচি শাশুড়ি তখন বলে উঠলেন, এটা কি করলেন ভাবি? আমার শাশুড়ি তখন চেঁচিয়ে উঠল, যা করেছি দেখতে পাওনি? ওকে শিক্ষা দিয়েছি, শিক্ষা। রান্না করার সময় বারবার বলেছি বাসা ভর্তি মেহমান থাকবে, রান্না কোনোভাবেই যেন খারাপ না হয়। তারপরও মাংসের তরকারিতে লবণ বেশি দিয়েছে। আমার স্বামী তখন চুপচাপ খাবার টেবিল থেকে রুমে চলে গেল। আমার ছোট ননদ 6 মাসের গর্ভবতী, মুখ বাঁকিয়ে বলল, এত জঘন্য মানুষ রান্না করে নাকি? তোমার রান্না করতে যদি কষ্টই হতো তাহলে আগেই বলতে, প্রয়োজনে আমি রান্না করতাম। আমার চাচি শাশুড়ি তখন ধমক দিয়ে বলল, তুমি ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা কেন বলছো? আমি দুদিন তোমাদের বাসায় বেড়াতে এসেছি, বউটাকে একটা মিনিটের জন্য তো আমি বসে থাকতে দেখিনি। সারাদিন তোমাদের সেবা যত্নেই ওর দিন কেটে যায়, ঠিকমতো মেয়েটাকে খাওয়া দাওয়া করতেও দেখি না। আমার চাচি শাশুড়ির কথা শুনে তখন আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বললেন, এত আহ্লাদ দেখিও না, তুমি ওকে ভালো করে চেনো না তাই। জন্মের কিছু বছর পরে বাপ মাকে খেয়েছে। আমি আর কোনো কথা না বলে আমি চুপচাপ বেডরুমে চলে আসলাম। আঁচলের কোণায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে আসলাম। তখন আমার স্বামী বিছানায় বসে খবরের কাগজ পড়তেছিল। আমার স্বামী বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর মানুষ। আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। আমি খেলাম কি খেলাম না সেই বিষয়ে তার কোনো কৌতূহল নেই। আজকাল মাঝে মধ্যে সেও আমাকে দু একটা কড়া কথা বলে দেয়। তার অন্যান্য বন্ধু বান্ধবরা নাকি বিয়ে করে শ্বশুরবাড়ি টাকা পয়সায় চলাফেরা করে, আর তার ছোট ভাই আমার দেবর বেশ কিছুদিন হয়েছে বিয়ে করেছে। তার শ্বশুরবাড়ি থেকেও এটা ওটা পাঠায়। আমার স্বামী আমাকে বলল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি তুমি নতুন দেখছো? আমি বললাম, না, তোমাকে নতুন দেখছি না, তুমি আগে যেমন ছিলে এখনও ঠিক তেমনই আছো। তুমি আমাকে বোকা পেয়েছো? তুমি আমাকে আকার ইঙ্গিতে কি বোঝাতে চেয়েছো আমি কিন্তু বুঝতে পেরেছি। দেখো, আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে কিন্তু কোনো নালিশ করতে এসো না। আমার মায়ের কথাই শেষ কথা, আমার মায়ের কথাতেই এই সংসার চলবে। আমি আমার স্বামীর দিকে কিছুটা সময় তাকিয়ে আর কিছুই বললাম না, চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মনে পড়ছে অতীত এবং বর্তমানে আমার সাথে ঘটে যাওয়া কিছু অমানবিক অত্যাচারের কথা। হঠাৎ পিছন থেকে আমার ননদ দিদি আমাকে এসে বলল, সন্ধ্যা তো হয়ে এলো, এত ননির পুতুল হলে হবে? বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরের দিকে যাও, এবার অনেক কাজ পড়ে আছে। আমি এবারও কোনো কথা বললাম না, চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরের সামনে আসতে আমার চাচি শাশুড়ির সাথে আমার দেখা হয়ে গেল। আমি চোখের পানি লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বুঝতে পারলেন বিষয়টা। আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে সে গাছের ডালপালাও শক্ত হয় না। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি বৌমা, কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না তোমার স্বামীকে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝাতে হবে। গাছের গোড়াটাকে শক্ত করতে হবে, তাহলেই তো গাছ থেকে সুস্বাদু ফলের আশা তুমি করতে পারো। আমি সেদিন আসলে কিছুটা বুঝতে পেরেছিলাম আমার চাচি শাশুড়ি আসলে কি বোঝাতে চেয়েছে। আমার চাচি শাশুড়ি একটা মুচকি হাসি দিয়ে রান্নাঘরে চলে গেল, আর আমি মনে মনে ভাবতে লাগলাম, আজ রাতের বেলা গাছের নিচে পানি দেব, যাতে করে গাছের গোড়াটা শক্ত হয়। রাতের বেলা আমি আর আমার স্বামী পাশাপাশি শুয়ে আছি। আজ আমি আমার স্বামীর দিকে ফিরে শুয়ে নেই, উল্টো দিকে ঘুরে শুয়ে আছি। আমার স্বামী আমাকে টান দিয়ে তার বুকের কাছে নিতে চাইলো, আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। আমি বুঝতে পারলাম আমার স্বামীর মনে কামনা বাসনা উদয় হয়েছে। তখন আমার স্বামী বলল, কি ব্যাপার, তুমি এমন করছো কেন? আমি তোমাকে কাছে ডাকছি, এদিকে এসো। আমি শোয়া থেকে উঠে বসে আমার স্বামীকে বললাম, দেখো, তোমার যেমন পেটের ক্ষুধা আছে, দেহের ক্ষুধা আছে, ঠিক তেমনি আমারও আছে। সারাদিন তুমি তোমার পেটের ক্ষুধা মিটিয়ে এখন আসছো দেহের ক্ষুধা মিটাতে, কিন্তু আমি তো তোমার স্ত্রী। দুপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপর আমি খেয়েছি কি না একটা বারের জন্য জানতে চেয়েছো? আমার স্বামী চুপচাপ বসে আছে। আমার কি মনে হয় জানো, আমি তোমার কাছে শুধুমাত্র একটা ভোগের পণ্য। যখন তোমার দেহের ক্ষুধা লাগবে তখন তুমি আমাকে ভোগ করবে, কিন্তু আমার কোন জিনিসটার প্রয়োজন আছে, আমি সারাদিন খেয়েছি কিনা, আমার কোনো চাহিদা আছে কিনা, সে বিষয়ে তোমার জানার ন্যূনতম আগ্রহ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ইতালি থেকে বলছি। এতক্ষণ আপনি যে স্টোরিটা শুনতে পেলেন এটা বাস্তব জীবনে একটা ঘটনা। তো স্টোরিটা ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবেন বাকি অংশটুকু শোনার জন্য।